আমার মন ভরে গেছে যে ইউনিভার্সিটি পড়া ছাত্ররা যে নোংরা ময়লা পরিষ্কার করতে পারে, তাদের যে রুচি ময়লা পরিষ্কার করার টেন্ডেন্সি, এইটাকে আপ্লুপ্ত করেছে। এবং ময়লা পরিষ্কার আমাদের এই শ্যামাসুন্দরী অত্যন্ত জরুরি ছিল। এই নোংরা পানিতে মশা ডিম পারে, মশা বৃদ্ধি পায়। রংপুরবাসী অন্ততপক্ষে মশা থেকে কামড় থেকে বাঁচবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল পুনর্খনন সচল করতে এবং পরিচ্ছন্ন রাখতে আজ নেওয়া হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। এই মুহূর্তে রংপুর নগরীর 5 কিলোমিটার শ্যামাসুন্দরী খালে চলছে পরিচ্ছন্নতা অভিযান। পিডি ক্লিন এর যুবক এবং তরুণ সদস্যরা এই কর্মযজ্ঞে অংশ নিচ্ছে। সকালে রংপুর রাসেল স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফা এবং রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এই অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাসেল স্টেডিয়ামে 1000-এরও বেশি বিডি ক্লিনের সদস্যকে শপথবাক্য পাঠ করান রংপুরের মেয়র। এরপরে এই কর্মীরা রংপুর নগরীর 5 কিলোমিটার জুড়ে শ্যামাসুন্দরী খালের বিভিন্ন পয়েন্টে খনন কাজ, পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। এই বিশাল কর্মযজ্ঞ যারা আয়োজন করেছেন বিডি ক্লিন তরুণ সদস্যরা, তাদের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম বললেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সারা বাংলাদেশ থেকে আজকে 1000 সদস্য এসেছি রংপুরের এই শ্যামাসুন্দরী খালকে তার পুনরূপে ফিরে দেওয়ার জন্য। তো আমাদেরকে আমাদের বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আসলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছি। তো আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতে। তো সেই ধারাবাহিকতায় আমরা বর্তমানে 58টা জেলা এবং 167টা উপজেলা আমাদের টিম আছে এবং সারা বাংলাদেশে 45,000 প্লাস অ্যাক্টিভ সদস্য আমাদের কাজ করে থাকতেছে এই সচেতনতা বৃদ্ধির কাজে। তো আমরা আসলে যে মেসেজটা দিতে চাই যে এই যে আমরা খালটা আমরা পরিচ্ছন্ন করতেছি, তো সেটা যেন আসলে পরিচ্ছন্নতার জায়গাটা অব্যাহত থাকে, সেটা আমরা প্রশাসনিকভাবে বা যারা প্রশাসনিক জায়গায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারা যেন এটাকে আবার এই সৌন্দর্য যে জায়গাটা ঠিক রাখে, সেটাই আমাদের আসলে প্রত্যাশা থাকবে। আর আমরা আমাদের কাজটা দিন শেষে আসলে মানুষকে সচেতন করা, আমরা আসলে আমাদের জায়গা থেকে সেটাই করে যাব। এটা অবশ্যই একটা ভালো কাজ, ভালো উদ্যোগ। ধন্যবাদ দিতে চাই রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে এবং রংপুর বিভাগীয় প্রশাসনকে। সেই সাথে বিডি ক্লিন যুব সংগঠন যে একটা অবিস্মরণীয় উদ্যোগ নিয়েছে রংপুরকে বাঁচানোর জন্য, এই শ্যামাসুন্দরীকে পরিষ্কার এবং পুনরুজ্জীবন করার জন্য। আরও খুশি হতাম এই রংপুরে নদী নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এবং শ্যামাসুন্দরী বাঁচাও আন্দোলনের অনেক সংগঠন আছে ছোট বড়, তারা যদি এই বিডি ক্লিনের সাথে একত্রতা প্রকাশ করত এবং প্রত্যেকটা সংগঠন থেকে 5-10 জন করে লোক নিয়োগ করতে এই কাজের জন্য, আমি ব্যক্তিগতভাবে আরও খুশি হতাম। কাজটা তো খুব সুন্দরই দেখতেছি। আমি চাই যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে ইনশাআল্লাহ, এবং এলাকাবাসী যেন আর ময়লা আবর্জনা না ফেলে। হইলে সবার জন্য উপকার, জনগণের জন্য উপকার, এবং মশা মাছি যেগুলো আছে এগুলো মনে করেন যে আপনার দূষণ বেশি হইতেছে, এগুলো পরিষ্কার হইলে সবার জন্য উপকার হবে আর কি। আমার মন ভরে গেছে যে ইউনিভার্সিটি পড়া ছাত্ররা যে নোংরা ময়লা পরিষ্কার করতে পারে, তাদের যে রুচি ময়লা পরিষ্কার করার টেন্ডেন্সি, এইটাকে আপ্লুপ্ত করেছে। এবং ময়লা পরিষ্কার আমাদের এই শ্যামাসুন্দরী অত্যন্ত জরুরি ছিল। এই নোংরা পানিতে মশা ডিম পারে, মশা বৃদ্ধি পায়। রংপুরবাসী অন্ততপক্ষে মশা থেকে কামড় থেকে বাঁচবে, উপকৃত হবে। এইভাবে এই শ্যামাসুন্দরীটা যদি ঘন ঘন পরিষ্কার করা যায় কারো উদ্যোগে, সিটি কর্পোরেশনের উদ্যোগে, তাহলে আমরা রংপুরবাসী উপকৃত হব। জানিয়ে রাখি, রংপুরের শ্যামাসুন্দরী ক্যানেল রংপুরের একটি ঐতিহ্যবাহী খাল। এটি 1890 সালে রংপুরের পৌরসভার তৎকালীন মেয়র ডিমলার রাজা জানকীবল্লভ সেন তার মায়ের নামে এই খালটি খনন করেন এবং তার মা শ্যামাসুন্দরী
ম্যালেরিয়া রোগে মারা যাওয়ার কারণে রাজা চেয়েছিলেন যে রংপুর নগরীর কোনো মানুষ যাতে আর ভবিষ্যতে ম্যালেরিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে এত কষ্ট করে মারা না যান সেজন্যে, এবং সেই উদ্দেশ্যে তিনি এই খালটি খনন করেছিলেন। প্রায় 134 বছর আগে এই খালটি খনন করা হলেও এরপরে কিন্তু এই খালটি পুনর্খনন কিংবা সংস্কারে বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবারই প্রথম এই কর্মসূচি নেওয়া হলো এবং ধারণা করা হচ্ছে এই কর্মসূচির ফলে রংপুরের শ্যামাসুন্দরী খাল আবারও তার প্রাণ ফিরে পাবে এবং রংপুর নগরী অনেকটাই ময়লা জঞ্জাল মুক্ত হবে। এই ছিল রংপুর নগরীর শ্যামাসুন্দরী পাড় থেকে পরিস্থিতির সর্বশেষ।